অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুই পাতা এক কুড়ির দেশ সিলেট। সিলেটের চা বাগানের গল্প কে না শুনেছে, সিলেটের চায়ের স্বাদ কে না গ্রহণ করেছে। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে চা বাগান, জাফলং, রাতারগুল, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিছানাকান্দি এছাড়াও আরও অনেক অসম্ভব সুন্দর ডেস্টিনেশন আছে। আজকের ভিডিওতে কিভাবে অত্যন্ত কম খরচে একদিনের ডে ট্যুরে সিলেটের বিখ্যাত দুটি স্পট, বাংলার অ্যামাজন খ্যাত দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল এবং ভারতের মেঘালয় সীমান্তবর্তী ঝর্ণা প্রবাহ থেকে উৎপন্ন স্বচ্ছ পানির ধারার ভোলাগঞ্জে সাদা পাথর, এই দুইটি জনপ্রিয় স্পট ঘুরে দেখব। চলুন চায়ের রাজ্য সিলেট থেকে ঘুরে আসি। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি সিলেট শহরে, এক্স্যাক্টলি বলতে গেলে সিলেট মাজার রোডে, এবং আজকের ট্যুরের গন্তব্য সিলেটের বিখ্যাত সাদা পাথর এবং রাতারগুল। সো আমরা এখন এইখান থেকে সিএনজি রিজার্ভ করব। আপনারা এখান থেকে সাদা পাথর বা রাতারগুলের প্যাকেজ কিভাবে দেন, মানে কিভাবে দেন? আমরা ওইদিকে যাই, রাতারগুল, চা বাগান, সাদা পাথর, পাখির বাড়ি, ওই চারটে স্পট আমরা যাই আপনাদের যতক্ষণ ঘুরতে সময় লাগে সময় দিয়ে আমরা এখানে নিয়ে আসি। সাধারণত কত টাকায় যান? আমরা 1500 হইলাম। 1500 যান। আমরা এখন অলরেডি সিএনজি রিজার্ভ করে ফেলেছি, আমাদের ড্রাইভার এখানেই আছে। আমরা মনে করেন আপনার কোনো রিস্ক নাই। এমনিতে সিলেটে তো অনেকগুলো জায়গা, যেমন বাস স্ট্যান্ড আছে, হুমায়ুন চত্বর আছে, এটা আছে। মানুষ কোন জায়গা আসতে সব থেকে ভালোভাবে পাবে? আমরা 1500 টাকায় সিএনজি রিজার্ভ করে নিলাম। প্রথমে যাচ্ছি রাতারগুল, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। ততক্ষণে চলুন জেনে আসি সিলেট কিভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসে খুব সহজেই সিলেট চলে আসতে পারবেন। ঢাকা থেকে হানিফ, এনা, গ্রিন লাইন সহ আরও বেশ কিছু বাস সিলেট রুটে চলাচল করে। নন এসি ভাড়া 700 টাকা এবং এসি 1500 টাকা। রাত 11টা থেকে 12টার মধ্যে রওনা করলে ভোর 6টা নাগাদ আপনাকে নামিয়ে দিবে সিলেট। সিলেটে আসার সবথেকে কমফোর্টেবল জার্নি ট্রেন। উপবন এক্সপ্রেস রাত 8:30টায় ঢাকা থেকে ছেড়ে ভোর 5টায় সিলেট পৌঁছায়। ভাড়া 320 টাকা থেকে শুরু করে 1100 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনার হাতে যদি এক্সট্রা টাইম থাকে, আমি সাজেস্ট করব সকালবেলার পারাবত এক্সপ্রেসে আসতে, যেটা সকাল 6:20-এ ঢাকা থেকে ছেড়ে দুপুর 1টায় সিলেট পৌঁছায়। যে জার্নিতে ট্রেন থেকেই আপনি সিলেটের চা বাগান সহ শ্রীমঙ্গলের লাউয়াছড়া উদ্যান এছাড়াও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে শুধু ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে আসতে হবে, কারণ এত কম সময়ে রাতারগুল সহ টাইম কাভার করতে পারবেন না। যদি সিলেট একদিন স্টে করেন তাহলে পরের দিনের স্পটগুলো খুব ভালোভাবে ঘুরতে পারবেন। এছাড়াও আরও কিছু অতিরিক্ত স্থানেও যেতে পারবেন। টাইম সেভ করার জন্য চাইলে এয়ারেও আসতে পারেন। ঢাকা টু সিলেটের এয়ার ফেয়ার সাধারণত ফ্ল্যাকচুয়েট করে। বেস ফেয়ার 2800 থেকে শুরু করে 3500 বা 4000 পর্যন্ত ওঠানামা করে। সকাল 7:30টার ফ্লাইটে আপনাকে 8:30 নাগাদ সিলেট নামিয়ে দিবে। আপনি বাংলাদেশের যেখান থেকে যেভাবেই আসুন না কেন, আপনাকে সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে চলে আসতে হবে। এটা মূলত বাস স্ট্যান্ডের পাশেই। এখান থেকেই সব ধরনের সিএনজি রিজার্ভ করতে পারবেন। তবে সবথেকে বেস্ট হয় যদি আপনি সেখান থেকে 10 থেকে 15 মিনিট দূরত্বে সিলেট মাজার রোডে চলে যান। সেখান থেকে রিজনেবল প্রাইসে যে কোনো ডেস্টিনেশনের সিএনজি দরদাম করে নিতে পারবেন। তো আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখলাম। রাস্তার দুপাশে সবুজে ঘেরা সুন্দর সুন্দর চা বাগান দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। সিলেটের অন্য অন্য রুটের থেকে ভোলাগঞ্জের রুটটি একটু বেশিই সুন্দর। কিছুক্ষণ পরেই মেইন রোড থেকে ডান দিকে একটা এক্সটেনশনে ঢুকে পড়লাম। এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সেটা শেষ করে আবার এখানেই ব্যাক করতে হবে। মোটামুটি 1 ঘন্টা সময় লাগেনি, 1 ঘন্টার কিছুটা কম সময় লেগেছে।
আমরা পৌঁছে গেলাম হচ্ছে রাতারগুলের যে বোটের যে ঘাট সেখানে। এটা হচ্ছে রাতারগুলের কাউন্টার। এখান থেকে হচ্ছে নৌকা রিজার্ভ করতে হয়, 850 টাকা নৌকার ভাড়া, আর হচ্ছে যে টিকিট জন প্রতি 57 টাকা, সব মিলে আমাদের 1080 টাকা গিয়েছে। কার জি আমার কত করে চাঁদা? 30 টাকা। কিনা না ভাড়া? কিনা না ভাড়া? ও আচ্ছা। মোটামুটি 1 ঘন্টার মতো হচ্ছে ওরা আমাদেরকে এখানে ঘুরাবে। 850 টাকা হচ্ছে আমাদের বোটের ভাড়া ছিল, টিকিট ছিল 57 টাকা করে। এই যে হচ্ছে ক্যামেরাম্যানরা হচ্ছে আরেকটা বোটে করে এসে আমাদের ছবি তুলছে। আপনাদের ছবি তোলার নিয়ম কি বলেন? মানে বাছাই করে ছবি নিতে পারবে 5 টাকা করে, না? আর আপনি এরকম নৌকায় ভেসে ভেসে সবার ছবি তুলে দেন? রাতারগুল দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট, যা সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত, যা কিনা বাংলার অ্যামাজন নামেও পরিচিত। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম রাখা হয়েছে রাতারগুল। বছরে প্রায় 4 থেকে 7 মাস পানির নিচে ডুবন্ত থাকে বেশিরভাগ গাছগাছালি। বিশেষ করে ঘন হয়ে জন্মানো হিজল গাছগুলোর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগবে পুরো বনটা। মাঝে মধ্যেই গাছের ডালপালা আটকে দেবে পথ, হাত দিয়ে এগুলো সরিয়েই সামনে এগিয়ে যেতে হবে। এই বনের মাঝখানে একটি ওয়াচ টাওয়ার আছে। উপর থেকে দেখলে এটাকে কখনো টাঙ্গুয়ার হাওর, কখনো বা কাপ্তাই লেক মনে হবে। কিন্তু ভাসমান হিজল বনের মাঝখানে সরু পথ দিয়ে যখন নৌকা অতিক্রম করবে, ওই অভিজ্ঞতাটা কিছুটা গা ছমছমে এবং রোমাঞ্চকর। অবশেষে প্রায় 1 ঘন্টা যাবৎ রাতারগুল সোয়াম্প ফরেস্টে নৌকা ভ্রমণের পর আমাদের রাতারগুল ঘোরা শেষ হলো। এখন এখান থেকে আবারও মেইন রোড ধরে সাদা পাথরের দিকে অগ্রসর হব। সো এখন থেকে আশা করা যায় প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব সাদা পাথর, যা কিনা একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা অবস্থিত। সো এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলুন যাই সাদা পাথরের দিকে। স্বাগত জানাচ্ছি ভোলাগঞ্জ থেকে। মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লেগেছে অ্যাপ্রক্সিমেটলি। রাতারগুল থেকে ভোলাগঞ্জ আসতে মোটামুটি এটা 40 কিলোমিটার। এই ঘাট থেকে হচ্ছে ইঞ্জিন চালিত বোটগুলো নিয়ে যাবে সাদা পাথরের কাছে। এই টিকিট কাউন্টার থেকে হচ্ছে আমরা টিকিট নিয়ে নিলাম। এখানে সিস্টেমটা হচ্ছে রিজার্ভ বোট। 800 টাকা হচ্ছে বোটের প্রাইস, মানে ম্যাক্সিমাম 8 জন পর্যন্ত উঠতে পারে একটা বোটে। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে ওখানে গিয়ে পৌঁছাতে। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়, তার নিচে হচ্ছে ওই স্পটটা, সাদা পাথরের স্পটটা আর কি। যদিও প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ আসলে এখানে জনপ্রতি সিস্টেম থাকা যেত। আর যেই পরিমাণ বোট, মোটামুটি 12 থেকে 15তে মানুষ অনায়াসে হবে। বাট ওরা একটা সিন্ডিকেট টাইপের, মানে বলা চলে যে ম্যাক্সিমাম 8 জন। আপনি যে কদিন আছেন না কেন আপনাকে বলবে যে একটা বোট রিজার্ভ করতে। আপনি শেয়ারে অন্য কারোর সাথে নিতে পারবেন না। আপনি যদি মানুষ কম হয়ে থাকেন তাহলে অন্য কারোর সাথে আগে থেকে অ্যাডজাস্ট করে শেয়ার করে নেবেন, দেন হচ্ছে আপনি বোট রিজার্ভ করবেন। নাহলে আপনাকে 800 টাকা সম্পূর্ণ দিয়ে বোট রিজার্ভ করতে হবে। ঘোড়া আপনারা কত করে যান? আপনারা ঘোড়া 2 ভাবে 100 টাকা। মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগেছে আমাদের বোটে করে এখানে আসতে। খুবই কম, মানে শর্ট টাইমে আসলাম, কিন্তু ভাড়ার পরিমাণটা অত্যাধিক। মানে আপনাকে 10 মিনিটে আনবে, পরে যাওয়ার সময় 10 মিনিটে নিয়ে যাবে। এইটার জন্য 2 জন হন, 4 জন হন, 8 জন হন, যাই হন না কেন 800 টাকা বোট ভাড়া নেবে, যেটা অনেক বেশি মনে হয়েছে। এটা কোনোভাবেই মানে ট্যুরিজম ফ্রেন্ডলি না। ঘাট থেকে নামার পরে মোটামুটি ভালো ডিস্টেন্স হেঁটে আপনাকে হচ্ছে যেতে হবে। আপনি চাইলে ঘোড়ার দিকে করেও যেতে পারেন। এই হচ্ছে সেই সাদা পাথর, মানে মোস্ট অ্যান্টিসিপেটেড সিলেটের অনেক বেশি জনপ্রিয় একটা স্পট। অনেকটা আমার কাছে জাফলংয়ের মতোই লেগেছে। জাফলং হয়তো পানির পরিমাণটা বেশি, সবাই নৌকা দিয়ে ঘুরে, আর এইখানে হচ্ছে পানির পরিমাণ একটু কম। নিচে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার পাথর দেখা যাচ্ছে, তার জন্য হচ্ছে এটার নাম হচ্ছে সাদা পাথর। এদিকে অনেকগুলো বড় বড় পাথর আছে, মানে সাদা পাথর। এবং এই যে পানির ঢলটা নামতেছে ইন্ডিয়া থেকে যে এপাশ দিয়ে,
এইটা নেমে এই দিক দিয়ে একটা ঢল নেমে চলে গিয়েছে এবং হচ্ছে এই পাশ দিয়ে একটা চলে গিয়েছে। সবাই এই দিকেই বেশি নয়, কারণ এইদিকে পানির স্রোতটা কম, এই পাশে হচ্ছে পানির স্রোতটা একটু বেশি। সিলেট থেকে আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এবং সিএনজি ভাড়া নেবে অলমোস্ট 1500 টাকা। যে কদিনে থাকেন না কেন, 2 জন 4 জন 6 জন, বোট রিজার্ভ করতে হবে 800 টাকায়। এত সব টাকা পয়সা খরচ করে আপনাকে এখানে আসতে হবে, দেন আপনি হচ্ছে এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। এখানে পানির স্রোতটা অত্যন্ত বেশি, মানে পানি এতটাই জোরে পড়ছে যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মানে এত পরিমাণ স্রোত, মানে মনে হচ্ছে যে আমার পাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ব্যালেন্স করতে গেলে হচ্ছে আপনাকে এইরকম পাত্রের মতো বসতে হবে, না হলে স্রোতে একদম ভাসিয়ে নিয়ে যাবে সেই পিছনে। এই পিছনটাতে প্রচুর পরিমাণে স্রোত। সিলেট জেলা সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলা অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির অঞ্চল। এই অঞ্চলের সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারার প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সাধারণত বর্ষাকাল থেকে শুরু করে শীতকাল পর্যন্ত এই সৌন্দর্যে ভরপুর থাকে। তাই ভ্রমণ পিপাসু মানুষজন সুযোগ পেলেই এখানে ছুটে আসেন প্রকৃতিকে একদম কাছ থেকে উপভোগ করতে। নানান অভিজ্ঞতা সম্বলিত আমাদের একদিনের সিলেট ভ্রমণ এরই মাঝে শেষ হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের সিলেট ভ্রমণকে সহজ করতে একটু হলেও হেল্প করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওগুলো খুবই এক্সক্লুসিভ। বাংলাদেশ থেকে কিভাবে অত্যন্ত কম খরচে 4 থেকে 5 দিনের প্ল্যানে অতি সহজেই মেঘালয় ঘুরে আসবেন সেই বিষয়ে ভিডিও আসতে চলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মেঘালয়ের অসাধারণ কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং ট্রাভেল গাইডলাইন নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।